কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় অনেকেই জানেন না। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে ট্যাপ দিবেন। তারপরে দেখবেন এখানে 3 ডট মেনু, ওখানে একবার ট্যাপ দিবেন। তারপর দেখবেন যে পেজের মধ্যে একবার ট্যাপ দিবেন। তারপরে দেখবেন যে ক্রিয়েট নামে অপশনের উপরে ট্যাপ দিবেন। গেট স্টার্ট, তারপরে পেজ নেম, আপনি যে নাম দিয়ে পেজ খুলবেন সেই নামটি এখানে বসাবেন। আমি যেমন দিলাম আমিন টেক, TECH টেক, আমিন টেক। নেক্সটে ট্যাপ দিবেন। তারপর দেখবেন যে এরকম একটা পেজ আসবে, সার্চ ফর ক্যাটাগরি। আপনি কোন রিলেটিভের ভিডিও বানাবেন ওই ক্যাটাগরি দিয়ে সার্চ দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক, দিয়ে ক্রিয়েট দিবেন। আপনারা যারা ব্লগিং করবেন তারা ব্লগ দিবেন, যারা হচ্ছে গেমিং করবেন গেমিং দিতে পারেন। দিয়ে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। নিচের 2 নম্বরটা দিবেন, 2 নম্বরটার উপরে ক্রিয়েটে চাপ দিবেন। একটু সময় নেবে, ক্রিয়েটে চাপ দিয়ে একটু সময় নেওয়ার পরে যে আপনাদের পেজটা রেডি হয়ে গেল। আপনারা দেখবেন যে এই আপনাদের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য একটা ক্যামেরার আইকন আছে, ওই ক্যামেরার আইকনে চাপ দিবেন। দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনাদের ইচ্ছা মতো যে ছবিটা ভালো হয় ওইটা আপনারা দিতে পারেন। তারপরে আপনারা দিবেন হচ্ছে কভার ফটো। তো ট্যাপ দিলে আপনাদেরকে এরকম আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, আপনারা ওখান থেকে একটা যে কোনো একটা চয়েস করে দিতে পারেন। যেমন আমি আমার এই ছবিটা দিলাম। পরে নেক্সটে ট্যাপ দিবেন, একটু সময় নেবে, আবার এই যে হয়ে গেল। এখন আপনাদের কাজ হবে ইনভাইট ফ্রেন্ড, মানে আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনাদের ফলোয়ার বাড়ানোর জন্য আর কি। এই যে এখানে দেখতেছেন 1000 ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা ইনভাইট করতে পারবেন। আমি 1000 ফ্রেন্ডকে ইনভাইট দিলাম, দিয়ে নেক্সট ট্যাপ দিবেন। তারপরে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত পেজটি আপনাদের সামনে এই যে ওপেন হয়ে গেল। আপনাদের পেজটি রেডি হয়ে গেল। আপনারা এখন ইচ্ছে মতো এই দেখেন আমার একজন ফলোয়ার হয়ে গেল। স্টার্ট ট্যুর, এগুলো সব নেক্সট করে দিবেন। আপনাদের পেজটি রেডি হয়ে গেল। ইতিমধ্যে আমার একটি ফলোয়ারও হয়ে গেল। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।